আজ আমি আপনাদেরকে বলবো একটি মজার হাসির গল্প। একটি ছেলে ছিল, ছেলেটির নাম হচ্ছে ভাচু। সে প্রথম দিন অফিসে যাচ্ছে, একটি অফিসে। তার খুব ইচ্ছা সে এই কোম্পানিতে কাজ করবে। এবার সে সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। সে একটি সাদা কালারের শার্ট পরেছে, একটি কালো প্যান্ট ভালো করে ইন করে পরেছে। পরে এবার একটা ফাইল নিয়ে, ফাইলের মধ্যে ওর সব ডকুমেন্টসগুলো আছে, সে যাচ্ছে। সে সেখান থেকে গিয়ে বাসে উঠলো, বাসে গিয়ে সে কোম্পানির সামনে গেল। গিয়ে এবার সে বসে আছে, তার নাম কখন আসবে। এবার সেখান থেকে যারা ইন্টারভিউ নিচ্ছে, সেই ইন্টারভিউর ঘরে যে নাম ধরে ডাকছে তিনি বাইরে বললেন, ভাচু সেন কে আছেন? বললো, স্যার আমি। বললেন, আসুন। এবার সে গেল, সে গিয়ে এবার সেই কোম্পানির বসের কাছে বসলো। বসে এবার বস বলছে যে, আপনি আমাদের যে কোম্পানিতে কাজ করবেন, কেন করবেন? তখন ভাচু বলছে, স্যার আমার না ছোটোবেলার থেকে এই কোম্পানিতে কাজ করার খুব শখ। আচ্ছা, তাহলে আপনি বলুন, আপনি যে এই কোম্পানিতে কাজ করবেন, তাহলে আপনি আমাদের এই কোম্পানির সম্বন্ধে কি কি জানেন? তখন বললো, স্যার আমি তো কোম্পানির সম্বন্ধে সেরকম কিছু জানি না, কিন্তু আমি শুনেছি আপনাদের কোম্পানি নাকি খুব ভালো, এই কোম্পানি নাকি বিদেশেও নাম আছে। তখন স্যার বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন মোটামুটি সব কিছু জানো না, তাহলে আমাদের কোম্পানির একটা স্লোগান আছে, স্লোগানটা জানো? তখন তিনি বলছেন, ভাচু বলছে, স্লোগান স্লোগান না স্যার, ঠিক মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম নাকি তোমার যে সমস্ত ফাইলগুলো দেখলাম সেগুলোতে সব ঠিক আছে। আমি শুনলাম যে তোমার নাকি একটি নিজস্ব একটা প্রতিভা আছে। সে বলল, হ্যাঁ স্যার আমার তো প্রতিভা আছেই। তা আপনি কী করে জানলেন? বলে, আমি শুনেছি তুমি নাকি সবার মনের কথা বলতে পারো। বলে, হ্যাঁ স্যার। তখন স্যার ভাচুকে বলল, তাহলে ভাচু আপনি এবার বলেন তো আমি মনে মনে কী ভাবছি। তখন ভাচু বলল, স্যার আপনি মনে মনে ভাবছেন যে এই গাধাটা আবার কোথার থেকে এলো আমার কাছে ইন্টারভিউ দিতে, এই গাধাটাকে এখান থেকে বিদায় করতে পারলে বাঁচি। স্যার বলল, স্যার তো অবাক, কী হলো, তুমি এটা কী করে বুঝলে? তখন ভাচু বলল, স্যার আমিও তো মনে মনে এটাই ভাবছিলাম, সেই জন্যই আপনাকে বললাম।